এই যে আমার সোনাকে ঢেকে তুলছে আমার মা, তাই তো? এই দেখো, মায়ের কোলের মধ্যে আছে আমার সোনা ভাই। ওর মুখটা তো দেখা যাচ্ছে না। ঠিক দেখা যাচ্ছে। ফোনে যা ভালো লাগছে না তার বলে না। সোনা রে, চোখটা মেলে দেখ একবার বাইরেটা। মানে ঘুম আর ঘুম। কত চুল, এই যে আমার সোনার শরীর এতটুকু। এই যে পাপা গ্যাস তুলছে আর সোনা ঠিক এইভাবে আছে। এই যে মুখটা তুলে দিল সোনা। সোনা ইস, অত জোরে জোরে পিছন দিকে অত জোরে জোরে মারলে আর ওঠে না। এই যে সোনা খুব আরামে আছিস সোনা? কি হচ্ছে? তোলেই না ও গ্যাসটা। এ বাবা, ওর মুখটা পুরো লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ওর কষ্ট হচ্ছে। কষ্ট হয়েছে। ঘুম আর ঘুম। কথা বলছিল, বলেছে তুমি কেন তোমার পাশে আসবো? হ্যাঁ, তো আসছিলাম, আমি তোমার পাশে আসবো। মানে ওকে ছাতাটা দিলেই উঠে যাচ্ছে, যতবার ছাতাটা দেওয়া হচ্ছে ততবার উঠে যাচ্ছে, কিন্তু দিদি যদি এরকম ভাবে পিঠ চাপড়ে দেবে তো ওইভাবেই ও ঘুমোচ্ছে। এই যে আচ্ছা ঠিক আছে, আমি পিঠ চাপড়ে দিচ্ছি, তুমি পিঠে একটা করে চাপড় দিচ্ছে বলে ওইভাবে ঘুমোচ্ছে। এই যে এত পাকা, মানে মশারিটা দিতেই দেবে না, মশারিটা দিলে ঠেলে ঠেলে উঠে যাচ্ছে। খুব বদমাশ হয়ে গেছে, খুব বদমাশ হয়ে গেছে। আসছে বলো। এই যে প্রায় 1 মাস পর আমি ছাদে উঠতে চলেছি। 1 মাস এখনো যদিও হয়নি, 28 দিন। অনেক দিন পরে, ফার্স্ট টাইম অনেক দিন পর আমি আমার দিন পরে আসতে পেরে আমার এত ভালো লাগছে। সিরিয়াসলি বলছি যে মানে কি বলবো, আমার মানে জীবনটাকে আমি বেঁধে রেখেছিলাম এরকম ওদের কাছে আসার জন্যে। তোমরা জানো যে আমি এদেরকে ছেড়ে কখনোই থাকি না। তো যদিও আমার শরীরটা প্রচণ্ড খারাপ, আমি আসতে পারিনি। এই যে এত জিনিস মেলা মা মেলে দিয়েছে সব, আর মায়ের ভিডিও তো করাই হচ্ছে না। বাবা, এতদিন পরে আমার গাছগুলো দেখে যে আমার কি আনন্দ হচ্ছে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এই যে মা সব কেচে রোদে দিয়েছে। বাবা, এত সুন্দর দেখতে লাগছে আমার সোনা পাপার জিনিসগুলো। দেখো মা কি সুন্দর করে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। মায়ের ভিডিও তো করাই হচ্ছে না। এই দেখো মা এত সুন্দর, এই সোনা মায়ের ব্যাগটাও সুন্দর করে পরিষ্কার করেছে। বাবা কি সুন্দর ফুল ফুটেছে। এই দেখো, আমি আজকে অনেক দিন পরে স্নান করেছি, যদিও কাটা জায়গাটা এতদিন গাটা ভালোভাবে মোছানো হচ্ছিল। অনেক দিন পরে স্নান করে একটু গার্ডেনে এলাম, এসে খুব ভাল লাগছে আমার। চলো দেখি, আমার সাথে সাথে তোমাদেরকেও দেখাই আমার
গার্ডেনটা যদিও তোমরাও অনেক দিন দেখোনি। এই যে সেই টমেটো গাছ লাগিয়েছিলাম, এই যে টমেটো গাছ লাগিয়েছিলাম, তোমরা আশা করি যারা আমার ভিডিও দেখেছো। তো কিছু কিছু গাছ যদিও এরকম হতো না, মানে এখানটা সেই গাছ লাগিয়েছিলাম হয়নি, ধনে গাছ লাগিয়েছিলাম হয়নি, কারণ মাটা বলছিল প্রচুর ইঁদুরে নাকি উৎপাত করছে প্রচুর। এই যে স্ট্রবেরি গাছ, একটাও স্ট্রবেরি হয়নি, যেগুলো আমার পরিচর্যার অভাব। এই যে ওয়াও, অসাধারণ, কি সুন্দর লাগছে। দেখো ইঁদুরে কি করেছে সেই লঙ্কা গাছটা, যে লঙ্কা গাছটা তোমাদেরকে দেখিয়েছিলাম যে এত সুন্দর ফুল ফুটেছে, দেখো ইঁদুরে কি অবস্থা করেছে। কি সুন্দর হয়েছে, ও মাই গড, কি নাইস, ভেরি, এত সুন্দর ফুল ফুটেছে। এতদিন পরে এসে দেখে আমার এত ভালো লাগছে, কি বলবো, কি ভালো লাগছে। এই যে কত ফুল ফুটেছে দেখো। আরো তোমাদেরকে একটা জিনিস দেখাবো, এই দেখো, শুধু পরিচর্যার অভাবে পুরো গাছটা তোমরা দেখেছিলে যে এত পরিমাণে এর মানে কুলের যে ফুল এসেছিল কুল গাছে। এই দেখো, এই দেখো, এটা তুলেই নি। এই যে মানে অসাধারণ মিষ্টি এই গাছের কুলটা, যেমন বড় হয় তেমন মিষ্টি, কিন্তু এখানে এরকম অবস্থা, পরিচর্যার অভাব। আগেই বলেছি যে আমি ওই অবস্থায়, প্রেগনেন্ট অবস্থায় কিছুই করতে পারিনি, যার ফলে এরকম অবস্থা। আর আমার সেই বেদানা গাছটা এত সুন্দর, মানে এর পাতাগুলো কি বড় বড়, সবার থেকে আলাদা। আমার এই বেদানা গাছগুলো একদম অন্যরকম পাতা, কিন্তু এই বেদানা গাছটা তোমরা জানো যারা আমার ভিডিও দেখেছো, রিসেন্ট এনেছিলাম ডক্টর দেখাতে গিয়ে এনেছিলাম, তো দারুণ বড় হয়েছে। বাহ, এই যে মা এসে গেছে, আমি তো দেখছি তুমি এত সুন্দর করে মেলে দাও মা, এত সুন্দর দেখতে লাগছে না, ও উড়ে যায় না, তুমি ক্লিপ দাওনি মা? কটা ক্লিপ দাও তাই। উফ, আমার যে কি শান্তি লাগছে, আমি কি বলবো। মানে অনেক দিন পরে স্নান করলাম, একদম মনটা শান্তি করে স্নান করে নিলাম, মাথায় একদম শ্যাম্পু করলাম। আর অনেক দিন পরে করলাম, প্রায় 1 মাস হতে চললো। অ্যাকচুয়ালি প্রথমত শীতকাল, তা বাদে কাটা জায়গাটা কোনো রকম জল লাগলে হবে না। আর গাটা বারবার আমার ডক্টর বলছিল গাটা মুছিয়ে নেওয়ার জন্যে, ওখানে যেন একটুও জল না লাগে। তো আমি ওই জন্যে মানে ভয়ে আর কি স্নান করিনি, গাটা বারবারই মুছিয়ে নিচ্ছিলাম। তো তাতে তো হয় না, একটা মানুষের প্রত্যেক দিনই প্রায় রেগুলারই স্নান না করলে, তারপরে শীতকাল তো কি অবস্থা হয় বুঝতেই পারছো। তারপরে শরীরটা এত খারাপ, প্রচুর রাত জাগা চলছে, বাচ্চাটা মানে একটু নিচেতে থাকতে চাইছে না, খুব কান্নাকাটি করছে। এত ঠান্ডা পড়েছে, তো ওর বা কী করে দোষ দেবো, ও বা এত একটা সদ্যজাত শিশু কী করে নিচেতে থাকবে এত ঠান্ডায়। আর আমি তারপরে শরীরটা প্রচণ্ড উইক হয়ে যাচ্ছিলো। তো আজকে মনটা খুব মানে খুব ঝরঝরে লাগছে, ফ্রি ফ্রি লাগছে স্নান করে। আর এতদিন পরে গার্ডেনে এসেছি, সব কিছু আমি দেখছিলাম। আর দেখো আমার সোনা বাবার জিনিসগুলো মা কি সুন্দরভাবে মেলে দিয়েছে, এগুলো মা রেগুলারই করে সকাল সকাল। আর মায়ের কথা তোমাদেরকে আর কী বলবো, মায়ের কথা তো তোমরা সবাই জানো, তোমাদের সবার মা আছে। মা সন্তানদের প্রতি যে দায়িত্বগুলো পালন করে আর কি, সেটা আর বলে ভাষায় বলে বোঝানো যাবে না। আজকে মা যদি না থাকতো আমি যে কোথায় হারিয়ে যেতাম আমি নিজেও জানি না। কারণ মা যা করেছে, মা যা পরিশ্রম করছে, প্রথমত এত ঠান্ডা এখানে, তারপরে মা সারা দিনে জল মাখা, রোজ রোজ মানে সকাল থেকে সন্ধ্যা অবধি শুধু জলই মেখে যাচ্ছে। বাচ্চাটার এত পরিমাণে, বুঝতেই পারছো যে সদ্যজাতকেরা এত পরিমাণে পটি করে, এত বাথরুম করে, সমস্ত মাই ধোয়াধুয়ি করছে এক হাতে, না আমি হাত দিই না আমার বর। আর তারপরে তো শুধু আমার জিনিসপত্র, বরের জিনিসপত্র, সোনামায়ের জিনিসপত্র সব তো আছেই, আবার ঘরের জিনিসপত্র দেখতেই পাচ্ছ, ব্ল্যাঙ্কেট। মা যে কী পরিশ্রম করছে কি বলবো। এমনি তো মায়ের শরীরটা ভালো নেই, কিন্তু মা রোজ এগুলো করবে। আমি না দিলেও মানে ঘরের সমস্ত জিনিসপত্র শীতে যেগুলো আছে সব কিছু রোদে দেবে, রোজ রোজ রোদে দেবে, দিয়ে গরম করে আমার কাছে দিয়ে আসবে। একরকম তো আমাকে খাট থেকেই আমার মা নামতেই দেয় না।
বুঝতেই পারছো মায়েরা কেমন হয়। আর মা ছিল বলেই আমি অ্যাকচুয়ালি বেঁচে আছি বললেই চলে, কারণ আমার যা পরিস্থিতি হয়েছিল সত্যি খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। প্রথমত হসপিটাল থেকে এসেই দেখতেই পেয়েছিলে 4 দিন পরে 5 দিনের মাথায় এসে তারপরে তুমুল ডায়রিয়া, তারপরে আরও অনেক কিছু হয়েছে যেগুলো আর শেয়ার করার মতো নয়, মানে প্রচুর কিছু। তো কি বলবো, এখন ভালো আছি, একটু ফ্রি লাগছে। আর বাবাও কিছুদিন পরে চলে আসবে, মা বলছে মাকে এবার যেতে হবে, কারণ মায়ের ওখানে অনেক বড় সংসার আছে। তোমরা আমার সুন্দরবনের ভিডিও দেখেছো যে মার কি কি আছে না আছে, সব কিছু ফেলে রেখে মা এসেছে আমার কাছে। তো মা ছিল বলেই আজকে আমি সত্যি এতটা ভালো আছি, এতটা সুন্দরভাবে থাকতে পেরেছি। মা না থাকলে যে আমাদের পরিস্থিতি কী হতো নিজেও জানি না। আর আজও রাত জাগা চলছে সেই থেকে, মানে এত ঝড় আমার ওপর দিয়ে বয়ে গেছে, তাতেও রাত জাগা কিছুতেই কমছে না। কারণ বুঝতেই পারছো একটা সদ্যজাতকের পিছনে তারপরে প্রথমত প্রচণ্ড আমাদেরকে ফের আমাদেরকে ওঠপা না ওঠপা ওরে বাবালে 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 আসো কাছা, ওই কাছা না মারলে হবে না, এদিকে ফেরাবে না, এদিকে লাইট জ্বালাচ্ছি। হ্যাঁ ওই দেখো সবাই দেখো শুধু কাঁচা মারা আছে। এত ঠান্ডায় না ও এত পরিমাণে পটি করছে, এত পরিমাণে হিঁচু করছে যে আর না দিয়ে আমি আর শান্তি পাচ্ছি না। সবাই দেখো আমার সোনার বয়সটা তাহলে সোনার কত হলো? আর আজকে 28 দিন হয়ে গেছে মনে হয়, 28 না কদিন হয়েছে, 28 দিন হয়েছে। না সরি আমার তো বলা ভুলে যাচ্ছে, 1 মাস মনে হতে চলে, জিজ্ঞাসা করতে 28 না 29 দিন হয়েছে। এদিকে তাকালে হবে, এদিকে তাকালে লাইট দেবো না, তাহলে আমার পাপার মুখটা চোখে লেগে যাবে, তাই তো বাবা? কি হলো, কি হয়েছে বাবা? ও বাবা দিদুনের কোলে কি সুন্দর ভাবে আছে বসে, ওলে বাবা লে কি সুন্দর ভাবে বসে আছে সোনাটা, ও সোনাটা কোলে বসতে শিখে মা ওই
মনে এর বুড়ি করে টেনে দিস বলো বুঝলি মা। আচ্ছা দেবো দেবো কোনো থাক টুকটুক করে এবার থাক। তো টানতে হবে, এবার না টানলে হবে না। আচ্ছা আমি দেবো কোনো দেবো কোনো, তোমার টানাটানি আমি করবো কোন পরে। আসো না শোনা রে, এ বাবা এরকম দিতে এই শোনা শোনা, ওই শোনা দেখতেছে ঘটের মতো বসে রি ঘট ঘট আমি টসটা এই সাইডে মেরে রেখেছি, টসটা কি এই এরকম ভাবে মারলে কিরকম বসে দিয়ে রাখে সব ডাক। এ, তাই তো সোনা, ও সোনা ছোট ছিল এরকম করে বসে থাকে। আমাদের তুমি ওর কাঁচাটা ঢাকো, সবাই দেখে নিল তো, সবাই তো দেখে নিল কাঁচাটা। এ বাবা ছি 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 ছি, সবাই দেখে নিল, দিদুন সবাইকে দেখে দিল গো সোনা, সবাইকে দেখে দিল তো, আমারটা মান সম্মান নেই, আমি ছোট। ওর গরম লাগতেছে বুঝতে পারছিস, ওই যা। হবে না, যা ও গরম লাগতেছে হবে ও না, শিখে ও ঢাকো নেবে ঢাকো না। ঢাকো ঢাকো। ও নেবে না কিচ্ছু। আজকে রে পাক্কা ঘুম দেবে একটা, মানুষের সন্ধ্যেবেলা তো ঘুম বসে দিই। হ্যাঁ না বড্ড ঢিলা হয়ে গেছে। এই চোখে দিয়ে আমার মাথা যন্ত্রণাটা একটু কমে গিয়ে ঘাড়ের যন্ত্রণা। ও হেলিয়ে রাখো ওকে, হুম হেলিয়ে রাখো। এই না খেলা করতে না সোনা, ও সোনা সোনা, এই 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 লেগে যাচ্ছে, আমার লেগে যাচ্ছে মনে হয়, কোথাও একটা লাগছে। লাগবে না। দুষ্টু দুধ খেয়ে ঘুম পাবে। হ্যাঁ এবার ঘুম, দুষ্টু আচ্ছা ও অনেকক্ষণ জেগে আছে, এবার ঘুম পাড়িয়ে দেবো। দুষ্টু না না আর একটু জাগুক। না আর জাগাতে হবে না, ঘুমাবে অনেকক্ষণ থেকে, ঘুমাবে ঘুমাবে করছে। কই দুষ্টু কই? হ্যাঁ ছোট ভাই সবার থেকে বেশি দুষ্টু হবে, সবার থেকে বেশি। হুম পিঙ্কি ছিল তাহলে বড় হয়ে গেল সবাই, তাই না? তোর ছিল বড় হওয়ার দরকার ছিল, সেখানে পিঙ্কি তুই লাশ হয়ে গেলি। ছোট ছেলে সেখানে গেছে ওর পিঠটা দেখো তো, পিঠটা আলগা আছে মনে হয়। না দাও ওকে খাইয়ে দিই, তাহলে ঘুমিয়ে যাক। কি করতে ঘুমাবে, ওই না খেলা করতে। হবে না, চোখ দেখতেছে, বলো না, বলো আমি ঘুমাবো, তাই তো শোনা। দেখ বড় বড় চোখ দেখ। সোনা, ও সোনা, ও সোনা, দেখো দেখো, ও চলো চলো ওকে। এই যে সোনা জ্বর বাঁধিয়ে বসেছে, প্রথম জ্বর, কতদিন হলো, 26 দিন, 26 দিনে জ্বর চলে এসছে, এখন মোটামুটি 99+, তাই তো জ্বরটা 100 উঠবো উঠবো হচ্ছে। আর এদিকে ওইটার ওরও জ্বর, দেখি ও তো ঘেমেছে, আর ওকে প্যারাসিটামল দেওয়া হয়েছে একটু আগে। ও যেহেতু জানো যে কিছুদিন আগে আবার জ্বর হলো, আবার কারেন্ট 1 মাস পরে আবারও জ্বর চলে এসছে। না না আমি বলছি ও যখন চুল কাটতে নিয়ে গেছিল তখন, ও আচ্ছা আমি বলছি ও চুল কাটতে যখন নিয়ে গেছিলো তখন কি জ্বরটা ছিল না? ওর আজকে মাথাটা ভেজানো উচিত হয়নি জানো, এত তীব্র ঠান্ডা, আর ঠান্ডার মধ্যে বাচ্চাটারও জ্বর চলে এলো। মুখে একটা আওয়াজ করছে কেমন, লাগছে মাথা। হুম খুলে দে, সব খুলে দে, এটা খুলে দেবে। প্যারাসিটামলটা কোথায়, ওই যে প্রথম জ্বরের ওষুধ খাবে আমার সোনা, এমনি তোর কত ওষুধ এই যে প্রত্যেক দিন খাইস, তারপরও এবার প্যারাসিটামল পড়ছে।
মেনলি আদর করলে এরকমই করে। আমার সোনা পাপা আদর করলে কেমন করে সবাই দেখো একবার। ওরে ওরে। এখানটা এনে দেখো। ও থেমে গেল তো আবার দেখো শুরু করবে। সোনা চুপ করো চুপ করো। আচ্ছা ঠিক আছে আর আদর করছি না, এবার 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 চুপ করে যাবো। চুপ করো চুপ করো চুপ করো। কালকে সারাটা রাত ধরে আমরা দুজনে বসেছিলাম, কারণ দুই ছেলে মেয়েরই জ্বর ছিল। আর এমন একটা পরিস্থিতি আমাদের মানে গেছে কালকে রাত্রে, তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। এমন একটা সিচুয়েশন যে বাচ্চাটার 99 বা 100 অবধি উঠছে, 100 থেকে পেরোচ্ছে না জ্বরটা। কিন্তু ডক্টর বলে দিয়েছে যে 100 না পেরোলে ওকে কিছুতেই প্যারাসিটামল দেওয়াই যাবে না। আর 100 জ্বরটা এতটা মানে ওর গাটা যে কী হারে গরম ছিল কি বলবো। আমার তো প্রচণ্ড মানে খুবই গরম লাগছিল, ওর গায়ে একদম হাত দেওয়া যাচ্ছিল না, ওকে খাওয়ানো যাচ্ছিল না, এত পরিমাণে গরম। আমি জানি না ও সারা রাত মানে কীভাবে হজম করেছে। আর ও ঘুমোয়নি, মানে সে কেমন একটা অবস্থা ছিল, খুবই খারাপ লাগছিল। আমি তো পুরো একরকম কেঁদেই ফেলেছিলাম। সোনামাকে ধরো ও ধরো অনেকটা বড় হয়ে গেছে, ওকে প্যারাসিটামল দেওয়াই যাচ্ছিলো, কিন্তু একে দেওয়া যাচ্ছিল না। কারণ ডক্টর বারবার বলছিল যে একবার না 1000 বার চেক করে দেখতে যে ওর 100 পেরিয়েছে কিনা। তো সত্যি বলতে ওর 100 জ্বরটা 99+, 99 এরকম উঠছিলই না। 100 আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কোনো রকমে 100 উঠছে কিন্তু 100টা পেরোচ্ছে না, এরকম একটা অবস্থা। তো সত্যি এতটাই খারাপ অবস্থা গেছে যে পুরো জ্বরটা ও কীভাবে যে হজম করলো। প্রথম জ্বরটা 100 জ্বর ও নিজে থেকে হজম করেছে, এখন একটুখানি জ্বরটা কমেছে, তোমরা দেখতেই পেয়েছো। মানে গোটা রাতটা মানে কালকে সেই বিকেল থেকে রাত কোনো রকম প্যারাসিটামল ছাড়াই ও নিজে থেকে হজম করেছে জ্বরটা। সত্যি 99 দু ভাই বোনের একই। মানে 3-4 দিনের জ্বর ছিল, একটু কমেছে আবার এর হয়েছে। সোনাটার সোনা ও কষ্ট হচ্ছে পাপা, খুব কষ্ট হচ্ছে। ডিজিটালটা দেখি কেমন। আমার পাপার খুব কষ্ট হচ্ছে, আমার পাপার ভালো লাগছে না কিছুতে। সর্দিটার জন্য ওর খুব কষ্ট হচ্ছে। থাক শোনা, ওর কষ্ট হচ্ছে শোনা, বেশি করিস না। সারাদিন শুধু ঘুমা। ওর জ্বর হয়েছে, ও ঘুমিয়েই যাচ্ছে, হালকা জ্বর, 99 থেকেও আর বেশি উঠছে না। 99 কত 99.5, এর থেকে বেশি আর ওর আর উঠছেই না। কেন কোথায় ঠান্ডাটা কোথায় বাবা দেব শব্দ হবে একা একা, ওকে কিছু একবার বলতে হবে না। এখানে চাপ দিস না, চা দিচ্ছি। এবার উঠবে ও।